বিভিন্ন সিজিএল বেস যে সমস্ত এক্সামের যে কোশ্চেনগুলো রয়েছে, সিজিএল থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট অফিসও, তো আমরা প্র্যাকটিসের সময় বিভিন্ন হার্ড লেভেল থেকে একদম বেসিক লেভেল সমস্ত কিছু লেভেলেই কোশ্চেন আলোচনা করি। তো আজকের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন যদি আমরা ডিসকাস করি, দ্য ভ্যালু অফ cosec a minus sin a into sec a minus cos a into tan a plus cot a এর ভ্যালু কত হবে? তো এই ক্যালকুলেশনটা করতে গেলে আমরা ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেনটা দেওয়া রয়েছে। তো যখন এরকম কোনো ফাংশনের ভ্যালু ফাইন্ড আউট করতে দেবে, তখন নর্মাল ক্যালকুলেশন মেথডের থেকেও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা ভ্যালু অ্যাজিউম মেথড অ্যাপ্লাই করব। ভ্যালু মেথড, সেই মেথডটা কি? লেট ধরে নেব এই এর মান আমি আমার ইচ্ছা মতো যে কোনো ভ্যালু ধরে নিতে পারি, কিন্তু আমাদের কনসেপ্ট অনুযায়ী, দেখো কনসেপ্ট অনুযায়ী আমরা কখনোই এমন একটা ভ্যালু ধরবো যাতে করে যে কট জিরো চলে আসলো, ধরে নাও জিরো ধরলে কট জিরো ইনফিনিটিভ হয়ে যাবে। সুতরাং এইখানে কট রয়েছে যেহেতু আমরা কখনোই জিরো ধরতে পারবো না। আবার চলো যদি 90 ভ্যালু ধরি, থিটার ভ্যালু 90 ধরলে, তাহলে ট্যান 90-র ভ্যালু কত হয়ে যায়? আনডিফাইন্ড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু ট্যান প্রেজেন্ট আছে, একটা ইনফিনিটিভ সিরিজ পেয়ে যেতে পারি। এরপর চলে যাচ্ছি 45। তো সেইখানে 45-এর ভ্যালু সেটা সাইন হোক বা কস হোক বা ট্যান হোক, অথবা কোসেক, সেক আর কট, যাই হোক না কেন 45-এর একটা রিয়েল ভ্যালু দেবে। তো আমরা এখানে লেট এ ইকুয়াল টু 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি ধরে নিই, তাহলে কোসেক 45 মাইনাস সাইন 45 ইন্টু অফ sec 45 minus cos 45 into tan 45 plus cot 45। তো এই হয়ে গেল সিরিজটা। এখন ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে প্রথমটা থেকে কি আসছে দেখো, এই দুটো পার্ট থেকে 45-এর এই ভ্যালুগুলো একই হয়। সুতরাং আমি বলে দিতে পারি √2 মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু অফ, এটা tan 45 1, cot 45 1, সুতরাং এটা 2 দিয়ে দিল 2। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করতে থাকি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো ভেতরের ক্যালকুলেট করলে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার ইন্টু অফ 2, দ্যাট ইজ ইকাল টু 1/2 ইন্টু 2, দ্যাট ইজ ইকাল টু 1। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের আনসার চলে আসছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 1। তো এটা এক্সাম হলে কি করবে? এক্সাম হলে এটাই করবে, জাস্ট এই লাইনটা নোট আউট করার দরকার নেই, ডাইরেক্ট ভ্যালু বসাও না, এখান থেকে দেখেই বলে দিতে পারছি এই দুটো ফাংশনের ভ্যালু একই হবে। সুতরাং √2 মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম ইন্টু, দেখো কট 1 1, তাহলে 2 হয়ে গেল। তো এখান থেকে ক্যালকুলেট করে আমি জাস্ট একটা লাইনেই বলে দিতে পারবো 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, অমিত and Ranjan start traveling from a place A and reach the place B in 9 hours. He travel 2/5 of the distance at 15 km per hour and the remaining distance 18 km per hour. Find the double of the distance between A and B. A এবং B এর ডাবল ডিস্টেন্স কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে কিভাবে ফাইন্ড আউট করবে দেখো, তো এ থেকে বি পর্যন্ত সে যাচ্ছে টোটাল 9 ঘন্টায়। এখন টোটাল 2/5 অংশ যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ যদি আমি টোটাল ডিস্ট্যান্সটা 5 ইউনিট 5 ইউনিট ধরে নিই, তার মধ্যে 2 ইউনিট রাস্তা যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ারে এবং বাকি 3 ইউনিট রাস্তা যাচ্ছে কত? 18 কিলোমিটার পার আওয়ারে। তো এখান থেকে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুসারে আমরা কি বলতে পারি, যদি নর্মাল প্রসেসে করি ম্যাথমেটিক্সটা, তার মানে আমি ধরে নিলাম টোটাল ডিস্ট্যান্স 2D আর 3D, ইউটা ধরে 2D, তাহলে টোটাল 2D ডিস্ট্যান্স যদি 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় ডিভাইডেড বাই 15, এই ডিস্ট্যান্সটা কতক্ষণ সময় লেগেছে বেরিয়ে গেল, প্লাস 3D
ডিভাইডেড বাই 18 যদি বসিয়ে দিই, তাহলে এই পুরো 3D কিলোমিটার যেতে কত সময় লাগছে সেটা বেরিয়ে গেল। এই দুটো সামটা কত, সেটাই হচ্ছে 9 আওয়ার্স, 9 ঘন্টা। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি এখন, দেখো এখান থেকে 3 6 18 হয়ে গেল, তো 30 এলসিএম ভ্যালু হয়ে গেল 30, তো 4D প্লাস 5D, সুতরাং হয়ে যাচ্ছে এটা 9D। একবারে 9D নোট করলাম, 9D ইকুয়াল টু 9। এখান থেকে তাহলে D ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, D ইকুয়াল টু 30। সুতরাং ডিস্টেন্স ইকুয়াল টু, ডিস্টেন্স কত, টোটালটা ছিল 5D, তাহলে 5D 5 ইন্টু 30, দ্যাট ইজ ইকাল টু 150। ওকে, এখন কোশ্চেনে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ডবল অফ দ্য ডিস্টেন্স। এই ডাবল কথাটা অনেকেই খেয়াল করবে না, যার জন্য 150 আনসার করে দিতে পারো, কিন্তু খেয়াল রাখবে ডবল ডিস্টেন্স যাওয়ার জন্য তাহলে 150 ডবল কত হবে, 300 কিলোমিটার। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 300 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটা আমি নর্মাল ক্যালকুলেশন যদি করি সেভাবে আমরা ফাইন্ড আউট করে দিতে পারছি। আর একটা কীভাবে করতে পারি, আমি নর্মালি এটা দেখো অপশন টেস্ট করে করতে পারি, যে আমি অপশন টেস্ট করে আনসার বলে দিতে পারবো যে এইটা আনসার হতে পারে। ওকে, তো দেখো এই অঙ্কটায় আমরা একটু লজিকে চিন্তা ভাবনা করব। লজিকে চিন্তা ভাবনা করব মানে ধরে নাও যে রাস্তার কিছু অংশ গিয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কিছু অংশ গিয়েছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যাই যাক না কেন আমি বলতে পারি পুরো 15 কিলোমিটার প্রতি ঘন্টা মিনিমাম স্পিড কত, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ যদি 9 ঘন্টায় 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যেত, তাহলে কত সে কিলোমিটার যেত, 135 কিলোমিটার রাস্তা যেত। ওকে, যদি 9 ঘন্টায় 15 কিলোমিটার মানে 18 কিলোমিটার গতিবেগে আমি ধরছি না, 9 ঘন্টায় যদি যেত তাহলে এত কিলোমিটার 135 কিলোমিটার যেত। এর ডবল মানে কত, ডবল মানে হয়ে যাচ্ছে 270 কিলোমিটার। অর্থাৎ আর যাই হোক না কেন আনসারটা হবে 270 থেকে বেশি, মোর দেন 270, কারণ বাকি রাস্তাটা কি 18 কিলোমিটারের গেছে না, কিছুটা অংশ তো 18 কিলোমিটারই গেছে, তার মানে 270-এর উপরে যেটা অপশনে থাকবে সেটাই আনসার। দেখো 250 270-এর নিচে, 150 270-এর নিচে, 120 270-এর নিচে। তাহলে আমি বলে দিতে পারি যে একমাত্র ওপরে যে ভ্যালুটা রয়েছে 300, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। জাস্ট এটা একটা লজিক ইউজ করলাম, নর্মাল আমাদের বেসিক লজিক ইউজ করেও ম্যাথমেটিক্স করতে পারি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তোমার খুব দরকার। সেই জন্য ম্যাথমেটিক্সে না ফোকাস করে তুমি ম্যাথমেটিক্স করার সময় তুমি তোমার ব্রেনকে ইমপ্রুভ করো, যাতে করে তুমি এই সব কনসেপ্টগুলো অটোমেটিক ব্রেনের মধ্যে চলে আসে, যে আমি এইভাবেও তো ভাবতে পারি না, আমি কেন এত কষ্ট করতে যাব। কারণ লাইফে আমাদের মোটো কি, কষ্ট করব না, আর যাই হোক কষ্ট করব না। ওকে, তো পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন, অরুণ went to buy a laptop. The shopkeeper told him to pay 25% tax if he asked to the bill. Arun managed to get the discount of 10% on the actual selling price of the laptop, and he paid the shopkeeper rupees 27,000 without tax. Besides, he managed to avoid paying 25% tax on the already discounted price. What is the amount of the discount? তো কোশ্চেনটার যদি বাংলা মানে আমি ফাইন্ড আউট করতে চাই, কি বলা হচ্ছে যে একটা অ্যাকচুয়াল প্রাইস, যে যদি অ্যাকচুয়াল প্রাইসে আমি পারচেস করি সেখানে আমাকে 25% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 100 টাকার জিনিস কিনলে আমাকে পেমেন্ট করতে হবে 125 টাকা ডিউ টু ট্যাক্স। কিন্তু সে কি করলো, 10% ডিসকাউন্টের ব্যবস্থা করলো। 10% ডিসকাউন্ট ব্যবস্থা করলো মানে কি, সে 100 টাকার জিনিসটা 90 টাকায় কেনার ব্যবস্থা করেছে। তো আমি যদি এখন বোর্ড ওয়ার্কে এটা দেখাতে চাই, ধরে নাও সেলিং প্রাইস অফ অ্যাকচুয়াল ইকুয়াল টু কত, 100 ইউনিট। তাহলে ট্যাক্স উইথ ট্যাক্স কি হবে, ট্যাক্স 25%, সেটা কত, 125 টাকা হয়ে যায়।
এখন আমি ডিসকাউন্ট ম্যানেজ করেছি, 10% ডিসকাউন্ট ম্যানেজ করার জন্য সেই জিনিসটার দাম কত হয়ে গেল, 90 টাকা। তাহলে আমি ওভারঅল ডিসকাউন্ট কত পেয়েছি, আমাকে পেমেন্ট করতে হয়েছিল 125 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু আমি পেমেন্ট করলাম 90 টাকা। তাহলে নেট ডিসকাউন্ট কত, নেট ডিসকাউন্ট দ্যাট ইজ ইকুয়াল টু 35 ইউনিট বা 35 রুপিস। এখন সো আমরা বলতে পারি যে এখানে এই যে 90 ইউনিট আমি কত টাকা সে ক্যাশ পেমেন্ট করেছে, 90 টাকা ক্যাশ পেমেন্ট করেছে। দেখো 10% ডিসকাউন্ট দিয়ে সে এমনভাবে টাকা দিয়েছে যাতে করে তার ট্যাক্সটাই ক্লিয়ার হয়ে যায়। তো এই 90 ইউনিট সমান সমান 2700 টাকা, 27,000 টাকা। তাহলে 35 ইউনিট সমান সমান কত টাকা, 35 ইউনিট সমান সমান তাহলে এখানে কত গুণ হচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, 3 টাইমস হচ্ছে, তার মানে এটা 3 টাইমস কত হয়ে যাবে, ইন্টু 3 করলে দ্যাট ইজ ইকুয়াল টু 3 না 300, একবারে পুরোটা নোট করা উচিত। তাহলে 300 যদি নোট করি 35 এর সঙ্গে ইন্টু 300 দ্যাট ইজ ইকুয়াল টু 10500, ওকে, 10,500 টাকা। তাহলে সে কত টাকা অ্যাকচুয়ালি সে কত টাকা ট্যাক্স ফ্রি করতে পারলো, ট্যাক্স ফ্রি করতে পারলো বা ডিসকাউন্ট করতে পারলো, 35 ইউনিটের টাকা সে বাঁচাতে পেরেছে। 35 ইউনিট মানে কত টাকা, সেটা 10,500 টাকা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 10,500 রুপিস ইজ দ্য কারেক্ট, ওকে। তো নেক্সট কোশ্চেন, এ বি অ্যান্ড সি, A, B, C can do a work, certain piece of work in 32 days, 24 days and 28 days respectively. They started the working together, but after X days, A left the job and X plus 1 days before the completion of the work, B also left. Find the value of x square minus 2x plus 20 if the whole work is completed in 4x minus 2 days. দেখো প্রথম কথা, এই কোশ্চেনটা যে দেয়া হয়েছে, এই কোশ্চেনটার উদ্দেশ্য কি রয়েছে, তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্য এখন প্র্যাকটিস ক্লাসে যে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক সম্বন্ধে পুরো কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে। এই না যে এটাই এক্সামে আসবে, এক্সামে এতটাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 20 এর আবার ভ্যালু ফাইন্ড করতে হবে, এতটা লেন্দি দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ধরনের ম্যাথমেটিক্স যখন তুমি করবে তখন তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তাতে করে তুমি যে ধরনের ম্যাথ আসে এক্সামে সেই ম্যাথগুলো অনেক সহজে বা মুখে মুখে ডিল করতে পারবে। চলো এই ম্যাথমেটিক্সটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, কি হবে। এ বলেছে 32 ডেজ, বি বলে দেওয়া রয়েছে 24 ডেজ এবং সি বলে দেওয়া রয়েছে 28 ডেজে কাজটা কমপ্লিট করতে পারে। তো টোটাল কাজের পরিমাণ কত আমি ধরবো, টোটাল কাজের পরিমাণ 672 ধরে নিতে পারি, ওকে। 32, 24, 28-এর এলসিএম ভ্যালু 672। তাহলে 32 দিয়ে যদি ভাগ করি 30 হয়ে যাচ্ছে, তারপরে 21, 21 প্রতিদিন 21 ইউনিট করে কাজ করবে। বি 24 দিয়ে ভাগ করলে 24 2 48 হয়ে যাচ্ছে, 3 72 হয়ে যাচ্ছে, তাহলে 28, 28, ওকে। এবং 28 বসলে তাহলে এটা কত হবে, 24 বসে যাবে। তাহলে এ প্রতিদিন 21 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 28 ইউনিট করে কাজ করে, সি প্রতিদিন 24 ইউনিট করে কাজ করে। তাহলে এ বি সি যদি টোটাল একসঙ্গে কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে, তাহলে তারা কাজ করছে ধরে নাও, আচ্ছা এখানে এবারে ইনফরমেশনে দেখে নিই, চলো। টোটাল কি বলেছে, দে স্টার্ট টু ওয়ার্ক টুগেদার বাট আফটার এক্স ডে এ লেফট দ্য জব, ওকে। তাহলে এ কতদিন কাজ করেছে, এ লেফট দ্য জব মানে এই জায়গাতে দেখো একটা একটা করে আমি ইনফরমেশন থেকে করছি। এ কতদিন কাজ করেছে, আমি বলতে পারি এ 21 দিন কাজ করেছে, সরি 21টা করে এক্স দিন কাজ করেছে, এ এক্স দিন কাজ করেছে, তাহলে 21x প্লাস। এখন যদি বি কতদিন কাজ করছে আমরা দেখতে চাইছি, বি 28টা করে প্রতিদিন চেয়ার তৈরি করছে, কতদিন কাজ করেছে সেটা দেখো। টোটাল 4x মাইনাস 2 ডেজ কাজ হয়, কিন্তু এতদিনের আগেই ছেড়ে দিয়েছে, কতদিন আগে ছেড়েছে, এক্স প্লাস 1 এতদিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তাহলে এক্স প্লাস 1 এতদিন আগে বি কাজ ছাড়লো, প্লাস সি কতদিনে কাজ ছেড়েছে, সি কাজ করেছে, তাহলে মাঝখানে পুরো কাজটাই করেছে সি, প্রতিদিন কাজ করেছে 4x মাইনাস 2,
এই টোটাল ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি সেটা কত, টোটাল কাজ কত, 672 ইউনিট বা 672। তাহলে এখান থেকে আমি বা স্টেপ বাই স্টেপ যদি ক্যালকুলেট করি 21x প্লাস 28-এর সঙ্গে এখানে মাইনাস হলে 3x মানে 28 84x। আচ্ছা একটু নোট আউট করে দিই চলো, নইলে পরে প্রবলেম হবে। তাহলে 3x মাইনাস 3 প্লাস 24 ইন্টু 4x মাইনাস 2, দ্যাট ইজ ইকাল টু 672। নেক্সট 21x প্লাস 84x প্লাস 96x minus 84 minus 48, that is equal to 672. That is equal to 201x equal to 804. তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 4 পেয়ে গেলাম। নাও x স্কোয়ার মাইনাস 2x প্লাস 20 এর ভ্যালু কত হবে। x এর ভ্যালু যদি 4 বসিয়ে দাও তাহলে 16 মাইনাস 8 প্লাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 28 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা অপশন বি ইজ দ্য কারেক্ট, 28 ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলে দিতে পারি। ওকে, আবার এটা বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ফার্স্ট লাইনটা দেখো, বলা হয়েছে টোটাল কাজ কত দিন হয়েছে, টোটাল কাজ হয়েছে 4x মাইনাস 2 দিন, 4x মাইনাস 2। তো এ বি সি তিনজনেই কাজ শুরু করেছে। এ প্রথম থেকে কাজ করছে এক্স দিন পর কাজ ছেড়ে চলে গেল। তাহলে এই এক্স দিনে এ কতগুলো কাজ করবে, প্রতিদিন যদি 21 ইউনিট করে এ চেয়ার তৈরি করতে পারে তাহলে 21x এই পরিমাণ কাজ করছে প্লাস। এরপর বি আর সি কাজ করছিল, দুজনে কাজ করতে করতে কতদিন কাজ করেছে আমি জানি না, কিন্তু কাজ যদি শেষ হয়, ধরে নাও এখানে কাজ শেষ হয়েছে 4x মাইনাস 2 ডেজে কাজ শেষ হয়েছে, তার কতদিন আগে কাজ ছেড়ে চলে গেছে, x প্লাস 1 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। তার মানে বি কতদিন কাজ করেছে, শুরু থেকে টোটাল যদি 4x মাইনাস 2 হয়, বি প্রতিদিন 28টা করে চেয়ার তৈরি করছে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। তার মানে বি কতদিন কাজ করছে, 4x মাইনাস 2 এতদিন পুরো কাজ করছে না, সে কতদিন আগে কাজ ছেড়ে চলে গেছে, x প্লাস 1 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা যদি বলি 4x মাইনাস 2 মাইনাস অফ x প্লাস 1, এতদিন ধরে বি কাজ করেছে প্রতিদিন 28 ইউনিট করে হলে টোটাল কাজ করছে 20 প্লাস। এখন সি তো কন্টিনিউ প্রথম থেকে কাজ শুরু করেছে, কাজ করছে কতদিন পর্যন্ত, 4x মাইনাস 2 ডেজ পর্যন্ত কাজ করছে। তার মানে সি প্রতিদিন 24 ইউনিট করে যদি কাজ করে, সেক্ষেত্রে 4x মাইনাস 2 এটা হয়ে গেল এতগুলো টোটাল। এই টোটাল কাজের পরিমাণটা কি, এরা তিনজন মিলে কোন কাজটা করেছে, এই 672 ইউনিট কাজটা কমপ্লিট করেছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু 672। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে পেয়ে যাচ্ছি 21x প্লাস 84x প্লাস 96x মাইনাস 84 মাইনাস 48, দ্যাট ইজ ইকুয়াল টু 672। তো এখান থেকে 2 not 1 x ইকুয়াল টু 804, সেখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলাম কত, 4। এরপর আমাদেরকে যেটা বলেছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 20 এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। তো x স্কোয়ারের ভ্যালু 4 4 16 হয়ে গেল, মাইনাস 2 4 বসালে 4 2 8, তার মানে কত হলো, 8 হলো, 8 এর সঙ্গে 20 যোগ করে দাও, কত হয়ে যায়, 28। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? দেখো নেক্সট কোশ্চেন, এ মিক্সচার কন্টেন ওয়াটার অ্যান্ড মিল্ক ইন দ্য রেশিও 1:3। তাহলে ওয়াটার এবং মিল্কের অনুপাত কত রয়েছে, 1:3 রয়েছে। ইফ 20 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, তার মানে কত লিটার অ্যাড করা হচ্ছে, 20 লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে টু দ্য মিক্সচার, দ্য কোয়ান্টিটি অফ দ্য বোথ ওয়াটার অ্যান্ড মিল্ক বিকাম সেম ইন দ্য রেজাল্টেন্ট মিক্সচার। অর্থাৎ ওয়াটার এবং মিল্কের পরিমাণটা সমান সমান হয়ে যাবে এই ওয়াটারটা মেশানোর পর। তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার ইনিশিয়াল। তো ইনিশিয়াল কত মিক্সচার, দেখো তো মিল্ক অ্যাড করা হচ্ছে না মানে মিল্কের পরিমাণটা সমান থাকবে, মিল্কের পরিমাণ সমান মানে এখানে 3 হলে এখানেও 3ই থাকবে। তো বলেছে মিল্ক আর ওয়াটারের পরিমাণ সমান সমান, তাহলে এটা কি 3:3 বা 1:1।
সেটাকে আমরা কি সমান করার জন্য একদম বলে দিলাম 3ই বসিয়ে দিয়েছি। তার মানে আমি ওয়াটার কত ইউনিট যোগ করেছিলাম, ওয়াটার নিশ্চয়ই 2 ইউনিট যোগ করেছিলাম। তো এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন 2 ইউনিট সমান সমান 20 লিটার্স। আর ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ছিল 1 ইউনিট প্লাস 3 ইউনিট, 1 প্লাস 3 ইউনিট সমান সমান কত, 4 ইউনিট সমান কত হবে, 2 ইউনিট সমান যদি 20 হয়, 4 ইউনিট সমান 40 লিটার। দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা একদম টাইম মিক্সচার অ্যালিগেশনে মিক্সচারের টাইপ 3 আমরা যে পোর্শন আমরা যেভাবে পড়ি সেই পড়া অনুযায়ী আমাদের টাইপ 3 কোশ্চেন এটা। তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, the area of a right angle triangle is 540 and hypotenuse is 51 centimeter. Find the perimeter of the right angle triangle. কোশ্চেনটার মানে কি, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত বলে দেওয়া রয়েছে, এরিয়া ইকুয়াল টু বলে দেওয়া রয়েছে 540, এবং অতিভুজ কত বলে দেওয়া রয়েছে, অতিভুজ বলে দেওয়া রয়েছে 51 সেন্টিমিটার। তাহলে এর পেরিমিটার কত, অর্থাৎ পারপেন্ডিকুলার কত জানতে হবে, বেস কত জানতে হবে, এবং হাইপোটেনিয়াস আমার 51 দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি কিভাবে আনসার করব দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম আমাদেরকে মনে রাখতে হবে ট্রিপলেট রেশিও। সব থেকে বেস্ট অ্যাপ্রোচ যদি করতে চাই, ট্রিপলেট রেশিও। দেখো ট্রিপলেট রেশিও মনে করার সময় এই 51টা কোথা থেকে আসছে, একটা কোনো ভ্যালু কমা আর একটা ভ্যালু, ট্রিপলেট রেশিওতে আর একটা ভ্যালু। তো 51 আনতে গেলে আমি জাস্ট ভ্যালুগুলো ভাবনা চিন্তা করছি, 51 আনতে গেলে কি কি আসবে দেখো, 51 মানে 17-র একটা গুণিতক থাকছে না, 3 17 51। তো 17 দিয়ে ট্রিপলেট রেশিও কত ছিল একটু মনে করে দেখো, 8 15 17, 8 15 17, এটা ট্রিপলেট রেশিও, অর্থাৎ এটা 3 গুণ হয়ে যাচ্ছে, মানে আমি এটাও 3 গুণ করে দিই তাহলে 45, এবং এটাও 3 গুণ করলে কত হবে 24। মনে রাখবে 24 45 51 এটাও একটা ট্রিপলেট রেশিও। এবং চেক করো, চেক যদি করি যে এটার এরিয়া ইকুয়াল টু কত, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি 24 লম্ব 45। তাহলে দিস 12 দিয়ে ক্যান্সেল হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 540 540 সেন্টিমিটার স্কোয়ার। তো সুতরাং বলতে পারি আমরা যে ট্রিপলেট রেশিওটা ধরলাম দ্যাট ইজ কারেক্ট। সো পেরিমিটার ইকুয়াল টু কত হবে, 24 প্লাস 45 প্লাস 51, দ্যাট ইজ ইকুয়াল টু 120 সেন্টিমিটার। তো আমাদের আনসার কত বলে দিতে পারি, 120 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। এখন কেউ যদি বলো যে স্যার আমি এটা ট্রিপলেট রেশিও ধরে না করে আমি যদি বাই প্রসেসে করতে চাইছি, সেক্ষেত্রে কি ধরবে, সেক্ষেত্রে ধরে নিতেই পারো যেটা এ এবং এটা বি, দুটো ভ্যালু ধরে নিলে। এ বি যদি ধরে নাও তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 51 তার হোল স্কোয়ার। ওকে, তো এখান থেকে এখন তোমাকে ট্রায়াল অ্যান্ড মেথড, হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করতে হবে। যে এই যে 120 এখানে বসাবো যে 51 স্কোয়ার হবে, তাহলে 51 থেকে 120, 51 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কত আসবে 9 আসবে, আর এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কত 9 আসছে। এবং জাস্ট স্পিকার অন হয়ে গেছে, 69 হয়ে যাচ্ছে। তো যদি হয় যে আমি এমন দুটো ভ্যালু ধরবো, এই 69কে ব্রেক করতে হবে, সেক্ষেত্রে ব্রেক করে বলতে হবে যে এটার ক্ষেত্রে যদি দুটো এমন ভ্যালু ধরবো যাতে করে এই 51 স্কোয়ার আর এই দুটো স্কোয়ার ইকুয়াল হয়। তো সেটা চেকিং করা অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে। সবসময় আমরা ট্রিপলেট রেশিওটা মনে রাখবো। এখন ট্রিপলেট রেশিও যারা জানো না তাদের জন্য কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, আবার রিকল করে দিচ্ছি, যাতে করে তোমরা সবসময় ট্রিপলেট রেশিওটা রিভাইজের মধ্যে রাখতে পারো। ট্রিপলেট রেশিও কাকে বলা হয়, ট্রিপলেট রেশিও একটু বলে নিই আমি, তারপর তোমাদের যার যা ডাউট আছে সমস্ত ডাউট আমি শুনব। ওকে, তো একটু মন দিয়ে ট্রিপলেট রেশিওর ফাংশনটা দেখে নাও। বলা হচ্ছে একটা অতিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ সবসময় কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার।
পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার। যদি এক্সাম্পল হিসেবে বলি 3, 4, 5, দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার মেনটেন হচ্ছে। দেখো 3 3 9 প্লাস 4 4 16, দ্যাট ইজ ইকুয়াল টু 25। তো এই যে 3, 4, 5 এদেরকে বলা হয় ট্রিপলেট রেশিও। এখন এই ট্রিপলেট রেশিওগুলো কিভাবে আসছে, এরকম কি আমরা মনে রাখবো, আজকের প্র্যাকটিস ক্লাসে আমি কিছু এক্সাম্পল দেবো, অনেক দেবো না, কারণ তাহলে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলগুলো তোমরা মাথায় স্টোর করবে, তারপর আমি আবার নেক্সট ভিডিওতে ট্রিপলেট রেশিওর আরও আদার্স কিছু এক্সাম্পল দেবো। তো 3, 4, 5 মনে রাখো, 3-এর পর কি রয়েছে, যদি অড নাম্বারের সিরিজ নেই 5, তারপরে কত পাবো 7, তারপরে কত পাবো 9, নেক্সট কত পাবো 11, অড নাম্বার দিচ্ছি। এরপর পরের সংখ্যাটা যদি আমরা দেখতে চাই, তো 5-এর সঙ্গে দেখো 5-এর এটা এটা 1 গুণ করে 1 যোগ করেছো, জাস্ট রিজনিং এর মতো ভাবো। তার মানে এর পরেরটা 2 গুণ করে 2 যোগ করো, তাহলে কত হবে 12। তারপরেরটা 3 গুণ করে 3 যোগ করো, দেখো 3 7 21 আর 3 কত 24। তারপরটা 4 গুণ করে 4 যোগ করো, তাহলে কি 4 9 36 আর 4 40। পরেরটা কি বলবো 5 গুণ করে 5 যোগ করবো, তাহলে 5 5 11 55 আর 5 60। এর পরের সংখ্যাগুলো কত হবে 13, এখানে 24 আছে মানে পরেরটা 25, 40 আছে মানে 41, 60 আছে মানে 61। তো আমি এই ভ্যালুগুলোকে জাস্ট এখানে কপি করছি কি, যেমন 3, 4, 5 এরা ট্রিপলেট রেশিও, তেমন 5, 12, 13 এটাও ট্রিপলেট রেশিও, 7, 24, 25 এটাও ট্রিপলেট রেশিও, 9, 40, 41 দ্যাট অলসো ট্রিপলেট, 11, 60, 61 এটাও ট্রিপলেট রেশিওর মধ্যে পড়ে। তো আরও এর থেকে আমরা আরও কিছু মনে রাখবো, সেইগুলো দেখে নাও। তো আমি যদি রিপিট করি আবার, তাহলে প্রথমটা কত আসলো 3, 4, 5, তারপরে 5, 12, 13, তারপরে 7, 3 7 21 22 23 24 25, নেক্সট 9, 40, 41, নেক্সট 11, 11, 60, 61। এরপর এর ডবল করে নাও, তাহলে 6, 8, 10 ট্রিপলেট রেশিও, 10, 24, 26 এরা ট্রিপলেট রেশিও, তারপরে 14, 48, 50 ট্রিপলেট রেশিও, 18, 80, 82 ট্রিপলেট রেশিও, 22, 120, 122 এরাও ট্রিপলেট রেশিও। এরকম এটা যেমন ডবল করেছো, তেমন এটা 3 গুণ করলেও তুমি পাবে আর 4 গুণ করলেও তুমি পাবে। জাস্ট এটা একটু বাড়িতে তোমরা 2-4 বার প্র্যাকটিস করবে এবং মেমোরাইজ করবে, তাতে করে আমাদের অনেক লেন্দি ম্যাথমেটিক্স অনেক সহজে সলভ করতে পারবো। ওকে, দেখো এইবারে আসি, এই অঙ্কটাই আবার করাচ্ছি। কেন করাতে হবে আমাকে, কারণ দেখো এই ম্যাথমেটিক্সটা হতেই পারে তোমার ট্রিপলেট রেশিও মুখস্থ নেই, সেক্ষেত্রে তুমি কি করবে। যদি ট্রিপলেট রেশিও না মুখস্থ থাকে, আমি প্রথমে স্টেপ বাই স্টেপ অল্টারনেট আর একটা মেথড দেখাচ্ছি। দেখো, তার মানে বেস ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, এই দুটোর ভ্যালু কত হবে, এই দুটোর ভ্যালু হবে, একটু খেয়াল করে দেখো, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস ইকুয়াল টু 540 দেওয়া রয়েছে। সুতরাং পারপেন্ডিকুলার ইন্টু বেস এটার ভ্যালু কত হচ্ছে, পারপেন্ডিকুলার ইন্টু বেসের ভ্যালু হচ্ছে 540 ইন্টু 2 সমান সমান 1080। নাও বেস আর পারপেন্ডিকুলার এর যদি হোল স্কোয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার প্লাস 2 ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। তো এখান থেকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এটা মানে কি, এটা মানেই হাইপোটেনিয়াসের স্কোয়ার প্লাস 2 ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। এখন ভ্যালু বসাও, এটা কত 51 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস কত 1080, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে 51 স্কোয়ার মানে কত 2601
প্লাস 1080 ডবল কত 2160। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি 4761। তাহলে নাও পারপেন্ডিকুলার প্লাস বেস ইকুয়াল টু কত বলতে পারি, দেখো রুট আন্ডার 4761 দ্যাট ইজ ইকুয়াল টু 69। তাহলে বেস আর পারপেন্ডিকুলারের সাম কত হয়ে গেল 69 হয়ে গেল। ওকে, যেটা আমরা অপশন টেস্ট করার সময় 69 পেয়েছিলাম, সেটাই দেখো যদি স্টেপ বাই স্টেপ করি এতগুলো স্টেপ করার পর 69 পাচ্ছি। সো এখন আমি কি বলতে পারি, পারপেন্ডিকুলার প্লাস বেস প্লাস হাইপোটেনিয়াস এটা সমান সমান কত হবে, এটাই আমাকে জানতে চেয়েছে পেরিমিটার। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বেস প্লাস বেস 69, হাইপোটেনিয়াস 51। তাহলে আমরা পেয়ে গেলাম 120 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তো স্টেপ বাই স্টেপ যদি আমি ক্যালকুলেট করতে থাকি সেক্ষেত্রে আমাকে এইভাবে আনসার আনতে হবে। ওকে, দেখো নেক্সট আমি আবার এটা বলছি, কিন্তু সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি আর ইকুয়াল টু, আর কি আসছি তার আগে আমি নোট করে দিই, পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই 2। ওকে, তো এটাকে আমি একটু যদি চেঞ্জ করি, ক্যালকুলেশনটা যদি একটু এদিক ওদিক করি তাহলে পেয়ে যাচ্ছি পারপেন্ডিকুলার প্লাস বেস প্লাস হাইপোটেনিয়াস যদি করি ডিভাইড, অর্থাৎ আমি আমি এখানে যেটা করছি ধরে নাও পারপেন্ডিকুলার প্লাস বেস ডিভাইডেড বাই 2 মাইনাস হাইপোটেনিয়াস বাই 2। ওকে, তো আমি এখানে আরও একটা h/2 নোট করলাম, মাইনাস h/2 করলাম, যাতে করে আগের লাইনটাই থাকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, আমি যদি এই পার্টটা আর এই পার্টটা অ্যাড করি তাহলে পেয়ে যাচ্ছি পারপেন্ডিকুলার প্লাস বেস প্লাস হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই 2 মাইনাস অফ h/2, তাহলে কত হয় h হয়ে যায়। এই হয়ে গেল ক্যালকুলেশনটা যে r ইকুয়াল টু। এখন নাও কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা অন্তবৃত্ত আঁকি ইন সার্কেল, তাহলে এই যে আর এটাকে স্মল আর বলা হয়। এই আর ইকুয়াল টু কি বলা হয়, আর ইকুয়াল টু বলা হয় ডেল ডিভাইডেড বাই এস। ডেল মানে কত, এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এটা মানে কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এইগুলো আমরা অ্যাডভান্স যখন পার্ট পড়বো তখন এইগুলো জানবো। তাহলে আর এর জায়গায় আমরা কি নোট করতে পারি, আর এর জায়গায় নোট করতে পারি এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই এস। এস মানে অর্ধ পরিসীমা, দ্যাট ইজ ইকুয়াল টু পি প্লাস, আচ্ছা এটা মানে কি হাইপোটেনিয়াস প্লাস পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই 2, এটাও কি অর্ধ পরিসীমা মানে এস, এস মাইনাস এইচ। দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালুটাই তুমি জানো, পায়ের যদি সরি এরিয়া ইকুয়াল টু তার মানে এস ইন্টু এস মাইনাস এইচ। ওকে, তো ভ্যালু যদি আমি বসিয়ে দিই এখানে, এখানে ভ্যালুগুলো বসাতে শুরু করো, যে 540 সমান সমান এস ইন্টু এস মাইনাস 51। ওকে, তো এখন এই এস এর ভ্যালু কত হবে, এস মানে অর্ধ পরিসীমা। আমি জাস্ট এখানে নর্মাল ক্যালকুলেশন করলেও আমরা বলতে পারি, নইলে আমরা আরেকটা যেটা করব যে অর্ধ পরিসীমা মানে কি, যদি 120 হয় এটা 60 হবে, এটা 90 হবে, এটা 180 হবে, এটা যদি বসাই 62 হবে। তো এখানে ভ্যালু চেক করে নিই, অপশন টেস্ট করা দিয়ে সব থেকে বেশি ভালো হবে অপশন টেস্ট। যদি করি এস এর ভ্যালু কত বসাবো, একমাত্র দেখো 60 বসালে 60 ইন্টু 9 হবে, 60 বসালে 60 বাই মাইনাস 51 সমান 9, 6 9 54। আর আমি বাকিগুলো চেক করছি না, যে এটাই প্রথমের অপশনটাতেই চলে আসছে 120 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এখানে আমাদের মনে রাখার মতো কি হলো, মনে রাখার মতো এখানে হলো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এইচ। এটা একটা ফর্মুলা বা রুলস বলে দিতে পারো, যেখানে
ডেল হচ্ছে এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এস হচ্ছে সেমি পেরিমিটার, এইচ হচ্ছে হাইপোটেনিয়াস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তো এই হয়ে গেল আমাদের ফরম্যাট, যেখানে সব থেকে শর্টে এবং কুইক আনসার করতে পারবো। এখন এই ফর্মুলা তোমাকে ডিরাইভ করে করতে হবে, আদারওয়াইজ আজকের ক্লাসের পর তুমি এটাকে এমনভাবে মাথার মধ্যে স্টোর করে রেখে দেবে যে আমি সবসময় মনে রাখতে পারবো। কোনো বই বা কোনো জায়গায় ফর্মুলা এসব পাবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো পরের কোশ্চেনটা দেখো, আমি বেঙ্গলিতে মিনিংটা বলে দিই, তারপরে তোমরা চেষ্টা করো। কি বলা হয়েছে? A bucket is in the form of cone has a maximum size of sphere in it. If the radius of the cone is 8 cm and the height is 15 cm, then find the radius of the sphere. মানে কোশ্চেনটা কি, সেই বার্থডে ক্যাপগুলো যে হয়, সেই বার্থডে ক্যাপের মধ্যে একটা স্মাইলি বল তুমি রেখে দিচ্ছ। ওকে, তো স্মাইলি বলটা রেখে দিলে কি হবে, এই রকম একটা সিচুয়েশনে আসবে, এই পজিশনে থাকবে। ওকে, তো এখানে কি কি বলে দেওয়া আছে? আচ্ছা, এটা রেডিয়াসটা কত দূর হবে বলো তো? এটা রেডিয়াস ততটাই হবে, দেখো এই যে এই রেডিয়াসটা যেটা বলছে, এই যে নিচের বেস রেডিয়াস যেটা বলছে, তার থেকে বেশি হতে পারে না, কারণ এটা যদি করো এখান থেকে এটা, তার মানে এখান থেকেও ম্যাক্সিমাম যে সাইজটা হবে এটাই হবে। তো আমি এখন স্টেপ বাই স্টেপ, বেসের কত রেডিয়াস বলেছে? এটা 8 বলেছে। ওকে, হাইট কত বলেছে? টোটাল যদি আমি হাইট দেখতে চাই, হাইটটা বলে দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। এবং যদি হাইট 15 সেন্টিমিটার হয়, এটা যদি 8 সেন্টিমিটার হয়, তো আমরা একটা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি পড়ি, এটা 15, এটা 8 হলে 8, 15, আর এটা কত হবে? 17 হয়ে যাবে। ওকে, বা যদি বলা হয় যে এই অতিভুজটা কত হবে, অতিভুজটা কত হবে? √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 225 প্লাস 64, দ্যাট ইজ ইকুয়াল টু 169, 269, ঠিক আছে? তো 17 স্কোয়ার হয়ে গেল। এরপর চলে যাচ্ছি আমরা এই কোশ্চেনটাতে ফোকাস করছি, এই কোশ্চেনটা কিভাবে সলভ করব দেখো। তো একটু তোমরা চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো, তো এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব দেখো। এর রেডিয়াস, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। এই স্ফিয়ারের যদি আমরা রেডিয়াস ফাইন্ড আউট করতে চাই, সেই রেডিয়াসের ভ্যালু কি হবে দেখো, এই আর ইকুয়াল টু ডেল ডিভাইডেড বাই এস। একটু আগেই আমরা নোট আউট করছিলাম, দেখো এটা একটা ওয়ান টাইপ অফ একটা ট্রায়াঙ্গেল শেপ পাচ্ছি। ওকে, তো এই ট্রায়াঙ্গেলের ভেতরে যে সার্কেল তৈরি হবে বা স্ফিয়ার, সেটা সার্কেল, এই সার্কেল আর স্ফিয়ার একই চিন্তা ভাবনা হবে। তো তার ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা ইকুয়াল টু রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াস হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এই ক্যালকুলেশনটা, এই ত্রিভুজটাকে ইমাজিন করি, এই ত্রিভুজটার ইমাজিন করলে কত হবে? এটা বললাম 17, এটা কত? 17, এবং এটা কত? 16, 8 হলে এটা পুরোটা 16 হয়ে গেল। তো আমরা ভ্যালুগুলো বসাতে থাকছি। দেখো, প্রথম আর ইকুয়াল টু, তাহলে ডেলের ভ্যালু কত? এটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি 16 ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 15 দেওয়া রয়েছে, 15, ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেট করি, দেখো 16 প্লাস 17 প্লাস 17 ডিভাইডেড বাই 2। ওকে, তো এখানে যেটা হয়ে গেল, হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 16 ইন্টু 15, 16 ইন্টু 15 ডিভাইডেড বাই 17, 34, 34 আর 16 কত হয়? 50। তো এরপর এটার ক্যালকুলেট করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 480, তাহলে 480। দেখো এটার ক্যালকুলেশন একটু বলে দিই তোমরা কুইক করার জন্য। দেখো, আমি এটার ক্যালকুলেশন করার জন্য এটাও 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এটাও মনে মনে 2 দিয়ে গুণ করো। তাহলে দেখো, এটা 30 হচ্ছে 16, 3 16 48, 480 ডিভাইডেড বাই 100। জাস্ট ক্যালকুলেশন কুইক করার জন্য এই মেথডগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 4.8 সেন্টিমিটার। তাহলে এই স্ফিয়ারের ক্ষেত্রফল কত, সরি, এই স্ফিয়ারের রেডিয়াস কত হয়ে যাবে? 4.8 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার?
Next question. The grandmother distributed some money of her grandchildren, Ram and Rahim. Amount rupees by Ram is 56 less than thrice the amount of received by Rahim. If the amount received by Ram is rupees 22, then find the amount distributed by the grandmother. তো সেটা কিভাবে সলভ হবে দেখো। তো রাম আর রহিম, যদি বলা হয় যে রহিম ধরে নাও সাপোজ এক্স পরিমাণ টাকা পেয়েছে, তাহলে রাম কত পেয়েছে তার থেকে থ্রাইসের থেকে 56 টাকা কম। এটা এখন এই অ্যামাউন্টটাই বলে দিয়েছে 22 টাকা। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত বলবো, 3x ইকুয়াল টু 22 প্লাস 56, দেন এক্স ইকুয়াল টু 26। একবারে করে দিলাম, 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তো এক্স এর ভ্যালু 26 হয়ে গেল। তাহলে এখন গ্র্যান্ডমাদার টোটাল কত টাকা ডিস্ট্রিবিউট করেছিল, টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু একজন পাচ্ছে কত টাকা 22 টাকা, আর একজন কত টাকা পাচ্ছে 26 টাকা। তাহলে 22 আর 26 যোগ করলে কত হয়ে যায় 48 টাকা। দ্যাট ইজ ইউর আনসার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 48। তো দেখো নেক্সট কোশ্চেন, ইফ এক্স প্লাস 1y(x = 9 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁴ - 79x² + 12। তো এটা কিভাবে সলভ করব দেখো স্টেপ বাই স্টেপ। x প্লাস 1y(x = 9, তাহলে আমরা বলতে পারি x² প্লাস 1y(x² = কত হবে 9² - 2। তাহলে এখান থেকে x² প্লাস 1y(x²) দ্যাট ইজ ইকুয়াল টু 79। তো এখান থেকে আমরা নর্মাল ক্যালকুলেট করলে x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x² ইকুয়াল টু 79, দ্যাট ইজ ইকুয়াল টু x⁴ প্লাস 1 ইকুয়াল টু 79x²। সো x⁴ মাইনাস 79x² প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর আমাকে কি বলা হয়েছে, x⁴ মাইনাস 79x² প্লাস 1, দেখো 12 আনার জন্য 11 যোগ করতে হবে না, তার মানে বোথ সাইডে আমি 11 অ্যাড করে নিলাম। তাহলে কি পেয়ে যাচ্ছে x⁴ মাইনাস 79x² প্লাস 12 ইকুয়াল টু 11। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন আমাদের এর ভ্যালুই জানতে চেয়েছে, তাহলে মানে এর ভ্যালু কত, 11 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, next question, a boy has to reach his school which is at distance 12 km from his home. He started from his home for a certain distance at the speed of 8 km/h and then he traveled the remaining distance at the speed of 15 km/h. If he reached his school from his home in 62 minutes, then find the distance covered by him 8 km/h. তো সুতরাং এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে, বাংলায় যদি বলা হয় একজনের বাড়ির থেকে ডিস্টেন্স স্কুলের কত 12 কিলোমিটার। এখন সে কিছুটা রাস্তা সে যাচ্ছে কত 8 km/h, এবং বাকি যে রাস্তাটা 12 মাইনাস x কিলোমিটার যে রাস্তাটা সে যাচ্ছে কত 15 km/h। ওকে, তাহলে এতে তার টোটাল সময় লেগেছে কত 62 মিনিট, 62 মিনিট, বা দ্যাট ইজ ইকুয়াল টু 62 ডিভাইডেড বাই 60 আওয়ার্স, এতক্ষণ টোটাল সময় লেগেছে। তাহলে ফাইন্ড হিজ ডিস্টেন্স কভার বাই হিম অ্যাট দ্য স্পিড অফ 8 কিলোমিটার। তাহলে সে এই যে 8 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, এই রাস্তাটা কতটা সে কভার করেছে সেটা জানতে চেয়েছে। অর্থাৎ আমি যদি এক্স ধরে ম্যাথমেটিক্সটা করি সেক্ষেত্রে এই এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। তো তোমরা প্রত্যেকে এটা হোমওয়ার্ক দেওয়া থাকছে, বাড়িতে চেষ্টা করবে, করে আমাকে আনসার বলবে, এবং যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই এটাকে কমেন্ট করবে কত আনসার এসেছে। জাস্ট চেষ্টা করে কমেন্ট করে বলবে। আমি এখানে আনসার তোমাদেরকে বলে দিচ্ছি, আনসার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 4 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তো যার যার মিলবে 4 কিলোমিটার সে জাস্ট কমেন্টে ইয়েস ডান বলে নোট আউট করো। ওকে, তো আমরা এই ধরনের লাইভ ক্লাস পেতে গেলে অবশ্যই তোমরা এডুকেশন জোন ক্লাসে জয়েন করবে। ঠিক
ঠিক আছে, এই ধরুন তুমি আরো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো আসবো। তো আজকের মতো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড যদি কারো কোনো কোশ্চেন থাকে সে অবশ্যই জানাও। ওকে, বলো। স্যার